আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, কিন্তু এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে সবাই একমত হবেন যে সবচেয়ে বেশি টাইম কনজিউম করে রিডিং এক্সামে এবং খুব ডিফিকাল্ট মনে হয়। তো আজকের এই জিনিসটা কেন টাইম কনজিউম করে, কেন ডিফিকাল্ট মনে হয় সেটা আলোচনা করব। সেকেন্ড পার্ট হচ্ছে এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি খুব ইজি একটা ওয়েতে, এবং ওইটা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে। যে এমন না কিন্তু যে আপনি আজকে শুনলেন, শিখলেন, কালকে থেকে আপনি পারবেন, এরকম না। যেটা শিখবেন সেটা প্র্যাকটিস করা শুরু করেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আমরা ডানে পথ যদি মানে আমাদের যদি ডানে যেতে হয় তাহলে আমরা কি ডানে রওনা দিলাম না বামে রওনা দিলাম। সো ডানে যদি রওনা দিই তাহলে কখনো কখনো কিন্তু ডানের যদি ডেস্টিনেশন থাকে আমরা পাবো, আর যদি বামে রওনা দিই আনলেস ইটস সার্কেল আমরা কিন্তু কখনো ডেস্টিনেশন পাবো না, একদম পুরো উল্টা পথে যাবো আর কি। সো আমি এখন আপনাদেরকে একটা পাথ দেখানোর চেষ্টা করতেছি যেটাতে যদি আপনারা হাঁটা শুরু করেন ইউ উইল গেট দ্য ডেস্টিনেশন ফর শিওর ইনশাআল্লাহ। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে সামারিতে এত প্রবলেম কেন হয়। আমরা কিন্তু একটা ভিডিওতে অলরেডি আলোচনা করছি হোয়াট ইজ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। সো আমি এদিকে অথবা এদিকে যেদিকে একটা আই বাটনে আমি ভিডিওটার লিঙ্ক দিলাম। সো আপনারা এটা দেখে নিন, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কারণ এটা ফেসবুকে যারা আছেন হয়তো তারা আই বাটনটা পাবেন না। সো ফেসবুকে যারা দেখছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্স চেক করলেই আপনারা ভিডিওটা পাবেন। সো যখন আমরা সামারি করি তখন আমরা এই দুইটা প্রবলেমই ফেস করি, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি নিয়েও সমস্যা হয় এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে তো আরো বেশি সমস্যা হয়। কারণ বোঝার পরও সেই জিনিসটা কি বলতে চাইছে সেই জিনিসটাকে গুছায় একটা ছোট জায়গায় নিয়ে আসা কিন্তু খুব টাফ। এখন আমরা সলিউশনের দিকে যাব। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি, আর তখনই বুঝবেন আলটিমেটলি প্রবলেমটা কেন হয়, আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো বেশি সময় ওদিকে আমরা না স্পেন্ড করে এখন কিভাবে সলভ করা যায়, লেটস টক অ্যাবাউট দ্যাট। আমি 1-to-1 অর্ডারমেন্ট ফলো করে বলে যাচ্ছি একটা একটা, আপনারা জাস্ট এগুলো ফলো করেন। সেটা হচ্ছে যে প্রথমে আগে বলি কি ফলো করবেন না, মানে কোনটা করবেন না। প্রথমেই আগে লিস্ট অফ হেডিংসটা দেখবেন না, অথবা প্রথমে দেখবেন না যে মানে লেফটের সাথে রাইটের টেবিল ম্যাচ করা, সেটাও দেখবেন না। তো আগে কিছুই দেখার দরকার নেই, কোশ্চেনের দিকে আগে যাবেনই না। যখনই দেখবেন সামারাইজ করতে বসে বা লিস্ট অফ হেডিংস এগুলো যখন আসে তখন যে জিনিসটা করবেন, প্রথম কথা হচ্ছে এটা যদি ফার্স্ট প্যাসেজে আসে, যদিও ফার্স্ট প্যাসেজে আসে না, যদি এটা কখনো ফার্স্ট প্যাসেজে আসে তাহলে কাইন্ডলি সেকেন্ড প্যাসেজ থেকে শুরু করেন, ফার্স্ট প্যাসেজে যাবেন না। প্রথমে আপনি যদি যেগুলো পারেন সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বুস্ট হয়। যখনই আপনি কনফিডেন্স লেভেলটা চলে যাবে আর কি, ডাউন হবে এবং এই প্যানিকটা থাকবে, টাইম কনস্ট্যান্ট এবং অনেক কিছু, তখন কিন্তু আপনার পুরো এক্সাম প্রথম থেকেই আর কি শেষ। প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সটা কি। একটা প্যারাগ্রাফে কিন্তু টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে এবং কনক্লুডিং সেন্টেন্স থাকে। টপিকটা হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফটা কি নিয়ে বলতে চাচ্ছে, সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে সেইটাকে সাপোর্ট করে যে স্টেটমেন্টগুলো আরো কয়েকটা আসে, আর এরপরে সেটা কনক্লুডিং সেন্টেন্স। যদি একটা প্যারাগ্রাফ এভাবে থাকে যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটা নিয়ে যদি একটা প্যারাগ্রাফ ফুললি থেকে থাকে তাহলে হয়তো টপিক সেন্টেন্স এরকম হতে পারে যে আসলে গভর্নমেন্টের হয়তো ফাইন্যান্সিয়াল এইড প্রোভাইড করা উচিত টু ডেভেলপ দ্য সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। তারপরে হয়তো বা কয়েকটা কারণ থাকতে পারে যে ইন অর্ডার টু ডু দিস, হ্যাঁ, বা ইফ ইট হ্যাপেন্স দেন দ্য নেশন উইল সি দিস ইন দ্য ফিউচার। এগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, যে আমরা বুঝতে পারতেছি বেসিকলি যে গভর্নমেন্টের আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য ফাইন্যান্সিয়াল এইড অথবা কোনো এইড আর কি দেওয়া উচিত বা মানে সাপোর্ট করা উচিত ফাইন্যান্সিয়ালি। সো এরপর আছে সাপোর্টিং সেন্টেন্স, আর তারপর একটা কনক্লুডিং যে এই কারণের জন্য এটা হইলে আলটিমেটলি এটা করা উচিত, এরকম কিছু একটা কনক্লুডিং থাকবে। সো আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়বেন তখন আপনি এটা টপিক সেন্টেন্সটা খোঁজার চেষ্টা করেন। আমরা জানি কি টপিক সেন্টেন্স ফার্স্টে বা মিডিলে অথবা লাস্টে থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম ফার্স্টে থাকে। এই জন্য অনেকেই বলে, কিন্তু অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে প্রথম 2-3টা সেন্টেন্স পড়লেই হয়ে যাবে। তো ব্যাপারটা ওরকম না, মাঝখানেও থাকতে পারে, শেষও থাকতে পারে, হয়তো বা 2-3টা প্যারাগ্রাফে প্রথম 2-3টা সেন্টেন্স থাকবে, বাট উই নেভার নো। বাট আপনাকে বুঝতে হবে যে এটা কি সাপোর্টিং, মানে এটা করলে কি হয়, এটার কনসিকুয়েন্স হিসেবে ওইগুলো আসতেছে পয়েন্টগুলা, নাকি আসলে এটাই একটা বেসিক পয়েন্ট যেটার পরে অন্য কথা যেগুলো আসতেছে সেগুলো এটাকে ঘিরেই। যেমন যে কোনো কিছু একটা ইম্পর্টেন্স যদি আমরা বুঝাতে চাই, এটা কিন্তু মনে রাখবেন, এটা জিনিস শিখাচ্ছি, যদি ইম্পর্টেন্স জিনিস বুঝাতে চাই তাহলে ওইটা হলে কি কি হয় আর ওটা না হলে কি কি অসুবিধা হয়, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আলটিমেটলি সাপোর্টিং একটা রোল প্লে করার জন্য মানে সেন্টেন্স হিসেবে আসতে পারে। ঠিক আছে? সো এই যখন আপনি বুঝে যাবেন যে এই ব্যাপারটা এরকম, এটা বেসিক্যালি এখান নিয়ে কথা বলছে, আপনি কিন্তু এখনো কোশ্চেন দেখেননি, আপনি নিজে মনে মনে ওইটাকে একটা সামারাইজ করেন, করে একটা 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 টাইটেল দেন। টাইটেলটা যদি একটু বড় হয়, একটা লাইন হয়, অসুবিধা নেই, একটা বড় লাইনই লেখেন। যদি বড় লাইন হয়ে যায় তাহলে এটাকে আর একটু শর্ট করেন, যে এটা আরো শর্টে বললে আমি কি বলতে পারি, আর একটু শর্ট করেন, আর একটু শর্ট করেন, অ্যাটলিস্ট 2 থেকে 3টা ওয়ার্ডে নিয়ে আসেন। আবার একটু ক্রস চেক করেন যে এটা যা যা বসে এটা কি এদিকে ইন্ডিকেট করছে নাকি, এন্ড ইউ হ্যাভ টু ডু দ্যাট ভেরি ফাস্ট। সো এইটা করার পর আপনি বাম দিকে লিখে রাখেন
যে মানে রিডিং মানে রিডিং যে পেপারটা থাকবে সেই পেপারে যে প্যারাগ্রাফের পাশে যে খালিটুকু জায়গা থাকে ওইখানে আপনি লিখে রাখেন বা একটু পাশে লিখে রাখেন। মানে কিন্তু একটা ভিডিও আছে যে আগে প্যাসেজ পড়বো নাকি আগে কোয়েশ্চেন পড়বো। সো এটা কিন্তু ডিপেন্ড করে, আপনারা না দেখে থাকলে এই ভিডিওটা দেখেন, আমি আই বাটনে দিয়ে দিলাম আর কি। এই ক্ষেত্রে কিন্তু আমরা আগে প্যাসেজটা পড়বো এবং তারপরে পাশে পাশে লিখে যাব। সো প্রতিটা প্যাসেজ যখন আমরা পড়বো তখন অলরেডি আমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে এবং আমরা লাইন টু লাইন পড়বো না যখন আমরা টাইটেলটা নিব। তো এটা আমাদের বুঝতে হবে যে কোন কোয়েশ্চেনের জন্য আমাদেরকে ক্যাঙ্গারু স্টাইলে পড়তে হবে, কখন আমাদেরকে স্ক্যানিং করতে হবে, কখন কিভাবে করতে হবে। মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্যাঙ্গারু স্টাইলেই পড়তে হবে এক্সেপ্ট স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে মাঝে মধ্যে আমাদের উত্তরটা বের করার জন্য ভালো করে পড়তে হয়, দ্যাটস ডিফারেন্ট। বাট এখানে ক্যাঙ্গারু স্টাইল রিডিং। সো এই ক্যাঙ্গারু স্টাইল রিডিং যদি এইসব ভিডিও না দেখে থাকেন সব আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো আবার দেখে নিন। তো এই ক্যাঙ্গারু স্টাইল রিডিং এর পড়ে কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে এখানে বেসিকলি কি বোঝাতে চাচ্ছে এবং প্রতিটার পাশে যখন আমরা লিখে রাখবো এরপরে আমরা যাই টাইটেলের সাথে মিলাবো, দেখবেন 70 থেকে 80% টাইমে আপনার সবকিছু মিলে গেছে আর কি। বাকি দুই একটা একটু কনফিউজিং, মানে কিছু থাকে যে একটু একবার বা দুইবার বা একের অধিকবার আসে আর কি। সো একটু এদিক ওইদিক হবে, এটাতে আপনাদেরকে মানে ওই ডেভেলপমেন্টটা আর কি আরো আনতে হবে। যদি আপনারা প্রত্যেকটাই হতে চান তাহলে আপনাদেরকে প্র্যাকটিসটাও সময় বেশি বাড়াতে হবে। বাট আপনারা যদি 32 বা 35 এরকম টার্গেট নেন তাহলে এই দুই তিনটা নিয়ে কিন্তু বেশি সময় অপচয় করার দরকার নাই, বিকজ টাইম ইজ দ্য বিগেস্ট কনস্ট্যান্ট ওভার হিয়ার। আপনাদের অন্য কোশ্চেনও কিন্তু করতে হবে এবং মনে হয় যে এটা পারবো না এটা পারবো না, কিন্তু এরকম যদি মনে হতে থাকে তাহলে দেখবেন কিছুই পারতেছেন না। আর যদি মনে করেন যাচ্ছে এটা একটু একটা দুইটা বাদ দিয়ে এটা পরে আসবো বা পরে দেখবো, আপনি অন্যগুলো করতে থাকেন, দেখবেন যে আপনি মোটামুটি ওগুলো পারতেছেন। আর এইভাবে করে এটাই স্মার্টনেস এই রিডিং এর ক্ষেত্রে। সো লিস্ট অফ হেডিংস যখন থাকবে তখন ফার্স্টে আপনি প্যাসেজটা পড়েন, ক্যাঙ্গারু স্টাইলে পড়েন, নিজে সামারি দেন একটা, বোঝার চেষ্টা করেন কোনটা টপিক সেন্টেন্স এবং কোনগুলো সাপোর্টিং। টপিক সেন্টেন্সটা বেসিক্যালি সামারাইজড হিসেবে আসবে এবং সেটাকে শর্টকাট করে পাশে লিখেন এবং এইটার সাথে আপনি ম্যাচ করেন। এভাবে আপনি প্র্যাকটিস করে যান, ডিপেন্ডস অন ইউর লেভেল, বাট মোর অর লেস এক মাস আপনি প্র্যাকটিস যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন যে 70 to 80% মার্কস আপনি এই লিস্ট অফ হেডিংস থেকে পাচ্ছেন। এই ছিল আজকে ভিডিওর আলোচনা। যদি আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, বেস্ট উইশেস ফর ইউর ডিজায়ার্ড স্কোর। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।